নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন দুপুর 2টো। সকাল থেকে বৃষ্টির কারণে দেরি হয়ে গেল। বেরিয়েছি এখন যাবো একটু মণ্ডপে। আজকে আমাদের প্রতিমা মায়ের বিসর্জন। আমাদের এখানে দশমীর পরের দিনেই প্রতিমা মায়ের বিসর্জন হয়। আর সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে একটু টেনশানও ছিল, কী হবে কী ধারা। এই কদিন তো নিম্নচাপ হলোই, নবমী দশমী, আর আজকেও হয়েছে বৃষ্টিটা। তবে দুপুর 12টার পর থেকে বৃষ্টিটা থেমে গেছে, হলেও আকাশটা এখনও মেঘলাই। দেখুন চারিদিকে আকাশটা ঘুটঘুটে অন্ধকার, এখনও বোঝা যাচ্ছে না কখন বৃষ্টি আসবে। তবে ঘুটঘুটে অন্ধকার হলে ওয়েদারটা বেশ ভালোই হয়েছে, বৃষ্টিটাও নেই, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য আজকে রোদরাও নেই, মেঘলা, তো গরমটাও নেই, একদিকে ভালোই হয়েছে। ওখানে আমাদের আরেকটা মারাতলায় দুর্গা মণ্ডপের মায়ের পুজো হয়, সেই মায়ের বিসর্জন হয়ে গেছে। সেই মায়ের বিসর্জন দিয়ে এখন সকলেই এসেছে এখানে আমাদের ফুটবল গ্রাউন্ডে ইন্দ্ররাজপুরীর মায়ের বিসর্জন দেওয়ার জন্য। এই মাকে বরণের আগে যে 3বার মায়ের পরিক্রমা করতে হয়, সেই পরিক্রমাটাই করা হচ্ছে। পরিক্রমা করার পরে মায়ের বরণ হবে। চলুন আমি একটু যাই। মায়ের পরিক্রমা করা হয়ে গেছে, এবার একে একে বরণ করার জন্য আমরা সকলেই দাঁড়িয়ে আছি। এই বরণের পরে তারপরে সিঁদুর দেওয়া হবে। সিঁদুর দেওয়ার পরে তারপরে নিজেদের মধ্যে সিঁদুর খেলা হবে। তবে মায়ের হাইটটা এবছর প্রচণ্ড উঁচু করেছে। প্রথমে তো হাত কুলাচ্ছিল না, অনেক নিচে বেঞ্চি চেয়ার দিয়ে তারপরে হাতটা কোনো রকমে কুলিয়েছে। তাও লেঞ্চিয়ে মায়ের সিঁদুর দেওয়া হচ্ছে, মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে। আর যাদের মোটামুটি বরণ করা হয়ে গেছে তারা তো এদিকে অলরেডি সিঁদুর খেলা শুরু করে দিয়েছে, আর ওইদিকে অনেকেই অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে পরপর মাকে বরণ করে মাকে সিঁদুর দিয়ে তারপরে নিজেদের মধ্যে সিঁদুর খেলা হবে। এইদিকে সিঁদুর খেলাটা মেয়েদের মেইন আকর্ষণ। এইদিকে সকলেই সিঁদুর দিচ্ছে এক এক করে। তবে সিঁদুর দিলে কী হবে, অনেকের আবার হাইটের জন্য হাতটা ঠিক কুলাচ্ছে না। এই দেখুন আমাকেই লেংচিয়ে দিতে হচ্ছে, যার জন্য কী করছে, নিচে একটা ছোট্ট একটা প্রতিমা রাখা আছে, মূর্তি, তার মধ্যে সিঁদুর দিয়ে মাকে মিষ্টিমুখ করিয়ে তারপরে তারা সিঁদুর খেলছে। কোনো রকমে আমিও তো উঠেছি, কিন্তু লেংচিয়েই মাকে সিঁদুর দিয়ে মাকে বরণটা হলো। চলুন যাই এবার নিচে। এই গোপাল প্রত্যেকবার যখন আসে ও গণেশের সাথে একটা করে ছবি তুলবে। প্রত্যেকবার আমাকে ডেকে বলে আমাকে একটা গণেশের সাথে ছবি তুলে দাও। গণেশ ঠাকুর আর খুব ভালো লাগে, এত ভালো লাগে। ওইবারে প্রত্যেকবার এসে গণেশের সাথে এরকমভাবে একই স্টাইল দিয়ে ছবি তুলবে। দাঁড়ান আপনাদেরকে দেখাবো, যদি গ্যালারিতে থাকে ছবি, আগের ছবি, তারপরে দেখাবো। আর এখন একে একে সকলের সিঁদুর দেওয়া হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে। তারপরে ওইদিকে আবার যাবো, আপনাদেরকে দেখাবো। ওইদিকে ভিড়টা এত বেড়েছে, ডিজে চালিয়ে বক্স চালিয়ে সব নাচ করছে। চলুন যাই একবার ওইদিকে। এদিকে সিঁদুর খেলাটা হয়ে গেলে তারপরে ওইদিকে যাব, আপনাদেরকে গিয়ে দেখাবো। এই আপনাদের দাদা ভাইয়ের সাথে আমার জীবনের এই প্রথম সিঁদুর খেলা বিজয় দশমীর। চলুন, তাই আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, স্মৃতির পাতায় রয়ে যাবে সারা জীবন। এইদিকে সমস্ত মহিলারা একদিকে ডান্স করছে আর একদিকে ছেলেরা ডান্স করছে। এই তো একটা বছর পর আবার সেই 1 বছরের অপেক্ষা করতে হবে। এখানে জায়গাটাও বেশ বড়, বিরাট তো ফুটবল গ্রাউন্ড, বিরাট বড় মাঠ। আপনারা তো জানেন, আমার অনেক ভিডিওতে এই মাঠের ভিডিও রয়েছে। এখানে ফুটবল খেলার আরে সকলেরই। আর এইদিকে বক্স চালিয়ে যে যার মতো নাচ করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আর ইন্দ্ররাজপুরী শেষবারের মতো একবার দেখে নিয়ে জানাও। দিনের আলোতে খুব সুন্দর লাগছে, অপূর্ব সাদা। রাতের আলোর চমকে তো সোনালি একদম লাগে। কিন্তু এইদিকে পূজা মণ্ডপে ঠাকুর বিসর্জন হতে না হতে এইদিকে মণ্ডপ খোলার কাজও শুরু হয়ে গেছে। আর আমাদের রূপনারায়ণ নদী, এই নদীতেই মায়ের বিসর্জন হবে। আর এইদিকে ভিড়টা একবার দেখেছেন আস্তে আস্তে কতটা বাড়ছে, প্রচণ্ড ভিড় বাড়ছে। এদিকে আরও ভিড়টা হতো সকাল থেকেই চালু হয়ে যায়, কিন্তু মেঘলা ওয়েদারের জন্য এবছর একটু দেরি হয়ে গেছে। চলুন যাবো এবার, প্রতিমা মায়ের বিসর্জন হবে। সকলেই প্রণামটি সেরে নিচ্ছে, শেষ বিদায় মাকে জানিয়ে দিচ্ছে। সকলেই মন মানছে না, তবুও বিদায় তো জানাতেই হবে। চলুন। আর বেশি বেলা নেই, আর একটু পরেই সন্ধে। সকলেই এখন নদীঘাটে এসে গেছে। নদীর ঘাটে বিসর্জন দেখতে। ওইদিকে এক এক করে গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সকলকেই নিয়ে আসা হয়ে গেছে। এবার মা দুর্গাকে আনা হবে।
প্রচণ্ড ভারী, উঁচুটাও আছে, তাই অনেক লোকজন মিলে সকলে মিলে ধরে আস্তে আস্তে আনা হচ্ছে। 3বার রাখা হবে আর হচ্ছে যে মাকে নিয়ে আসা হবে। আর যখনই মাকে নিচে নিয়ে এসে রাখা আছে তখনই সব ঢাকের তালে তালে নাচ করছে। এই যে একবার নামানো হলো, এইভাবে 3বার নামিয়ে নামিয়ে তারপরে মাকে নিয়ে যাওয়া হবে। এই দিকে যখনই নামানো হবে তখনই ঢাক বাজিয়ে বাজিয়ে নাচ করছে। শেষ মুহূর্তে এসে এইটুকুন সুযোগ আর কেউ হাতছাড়া করতে চায় না। এক এক করে আগে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলকেই হচ্ছে যে বিসর্জন দিয়ে তারপরে বড় দুর্গা মা প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে। চলুন, এইদিকে তো সকল ঠাকুরকেই বিসর্জন দেওয়া গেছে, এবার দুর্গা প্রতিমাকে আনা হচ্ছে। প্রচণ্ড উঁচু ভারী বড় তো ঠাকুর প্রতিমাটা, সকলে মিলে মোটামুটি ধরতে হচ্ছে। এই যে 3বার করে নামানো হবে, তার মধ্যে 2বার নামানো হয়ে গেছে, আবারও একবার নামিয়ে। যতই এক পা করে এগোচ্ছে ততই যেন মনটা ভার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে প্রতিমা মায়ের বিসর্জন হয়ে গেছে, এবার হচ্ছে যে সকলেই হচ্ছে যে মাকে বিদায় জানাতে যেন জলের মধ্যেই নেমে পড়েছে। মানে জলের মধ্যে নেমেও প্রতিমাকে বিসর্জন দিয়েও কেউ ছাড়তে চাইছে না, দেখুন খালি সকলেই জল ছিটকাচ্ছে। চলুন, এবার হচ্ছে যে আবার সেই একটা বছরের অপেক্ষায়। শুভ বিজয়া, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার সেই একটা বছরের অপেক্ষায় আবার মায়ের আসার, সেই হচ্ছে যে আবার একটা বছর একটু একটু করে সাজানো, কীভাবে কী পুজো আসবে, কীভাবে কী পুজো হচ্ছে যে কোথায় কী মণ্ডপ হবে। চলুন, বাঙালির সেই আবেগ। আর এই 3-4টে দিনেই হচ্ছে যে কোথা দিয়ে 3টে দিন 4টে দিন কেটে গেল কেউ বুঝতেই পারলাম না, মনটা ভার হয়ে থাকছে, কিন্তু কিছু আর করার নেই। শেষ বিদায়, শুভ বিজয়া, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।